আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেল। বাবা তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল চলে এলাম রান্না করতে। আর আজকে হবে শাক ভাজা। তো আজকে পালং শাক আনা হয়েছিল বাজার থেকে, সাথে হবে এখানে ঢ্যাঁড়সের ঝাল। আর তো চলুন আমি পালং শাকগুলো কেটে নিই। আজকে পালং শাকের সাথে হবে কড়াই শাক ভাজা। তো প্রথমে পালং শাকগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি, আর বেছে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর কড়াই শাকটা তো রয়েইছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কড়াই শাকটা আছে। তো কড়াই শাকটা একসাথে নিয়ে কেটে নিচ্ছি, কারণ পালং শাকের সাথে কড়াই শাক দিলে খেতে খুবই নরম হয়। আর এদিকে দেখুন সমস্ত শাকগুলো আমার কাটা হয়ে গেছে। আর এদিকে যে শিমগুলো রয়েছে, তো ভাবছি শাকের মধ্যে দিয়ে দেবো, একসাথে দিয়ে ভেজে নেব। ঢেঁড়সগুলোকে এখন ঝাল হবে। এখনকারের ঢেঁড়স কাল হয়ে গেছে কাকুগুলো। কালকে তো আদা নিয়ে এলো বলো। হাইব্রিড তো বাবা, ঢেঁড়স খাবার মন হয়েছে। আর এদিকে আজ বানাচ্ছি একটু অরহর ডাল। তো অরহর ডালটা সিদ্ধ করতে যাবো না, আমি জল দিয়ে সিদ্ধ করতে করতে প্রায় 1 ঘন্টা লেগেই গেল। আর তারপরেই ঠাকুমা এদিকে ভাতটা বসিয়ে দিল। আরে কি আছে? আচ্ছা, ও মকর সংক্রান্তি। শিম দিয়ে শাক ভাজা। শিম দিয়ে শাক ভাজা তো হয়ে গেছে এটা। এবার এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে শাক ভাজা। এই যে হয়ে গেছে শাক ভাজা। তো এই যে চারা মাছ, তো আজকে বানাবো চারা মাছ। তো এই যে এখন হচ্ছে চারা মাছ ভাজা। হ্যাঁ, খেয়ে যাবে, এখানেরই জায়গা হচ্ছে না। এই যে মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো তুলছি। এই যা টমেটোগুলো দিয়ে দেবো। হ্যাঁ,
মাছের ঝালটা রেডি হয়ে গেছে ধনেপাতা আর টমেটো দিয়ে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খেতেও হবে। এখন অনেক সময় কি বলবো, এই ডাল অনেক ডাল গলে যায়, অনেক ডাল অনেক দেরি হয়, এই ডাল অনেক দেরি হয়। আচ্ছা, প্রেসার কুকারে করতে হয়। আরে একদিন একটু ডালের জন্য আবার প্রেসার কুকার বার করবো? ওইটাই তো। তো হয়ে গেল অরহর ডাল। হ্যাঁ, আর এই যে লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। এই যে অরহর ডাল একদম রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ঢ্যাঁড়স, তো বানাবো এখন ঢ্যাঁড়সের ঝাল। আর কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি। তো এই যে আমাদের হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। সব মশলায় বাড়ি। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেল, আর হতে হতে বেশ অনেক বেলা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।